কি সুন্দর বিরিয়ানির সুবাস বেরোচ্ছে। এই ভাই তো মনে হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে। আমি আজকে আমার মাছজনই কিনে নিয়ে যাব। এই টেবিলটা পরিষ্কার কর, প্লেটটা পরিষ্কার কর। এই ভদ্রলোক আবার কি রে? এই ভাই, এই আপনার কি লাগবে? ও ভাই, বলছি এই জায়গায় কি বিরিয়ানি বিক্রি করেন? এই তোর কি মাথা খারাপ? দেখতেছিস না এখানে লেখা রয়েছে ঢাকা কাচ্চি বিরিয়ানি হাউস। এখানে বিরিয়ানি বিক্রি হয়। ও ভাই, আমি তো পড়ালেখা জানি না, তা পড়বো কি করে? তা করছিলাম কি, এক বাটি কয় টাকা ভাই? এই তুই কি পাগল? ও না, না। বাড়ি থেকে বিরিয়ানি বিক্রি করে, বক্সে বিক্রি করে। খাসি 150, মুরগি 140। কোনটা লাগবে বল? ওরে আল্লাহ, কি করছেন ভাই? এই 100 টাকা দিলি তো ওই পোল্ট্রির দোকানেতে ভালো একটা মুরগি হয়ে যায়। ও ভাই, করছি আমারে 40 টাকার বিরিয়ানি দেওয়া যাবেন না? আরে ভাই, এই বিরিয়ানি তোর মতো গরিব মানুষের জন্য না। ওই হোটেলে যা, 40 টাকা দিকে ডাল আর আলু ভর্তা খেয়ে চলে যা। ও ভাই, এরকম কথা করছেন কেন? দেন না, আমরা গরিব মানুষ। এক টাকাতে বিরিয়ানি কিনে কন দেখাবো কন? একটু মনটা নরম করেন, আমার মাটা খাতি চাইস। দেন না, আমার মাছ জানি নিয়ে যাবো ভাই। আরে আরে তুই কি করছিস? এখান থেকে যা। জনের আশেপাশে না দেখি সব। আর ভাই কোয়েন না, ও 40 টাকা নিয়ে চলে আসে বিরিয়ানি খাতি। আপনি কোন এই যুগে 40 টাকায় বিরিয়ানি পাওয়া যায়? ও ভাই, আমি বিরিয়ানি খাতে আসিনি, আমি আমার মাছ জনই বিরিয়ানি নিতে এলাম। আমার কাছে 40 টাকায় আছে, তাই করছিলাম 40 টাকায় বিরিয়ানি দিচ্ছি। আর ওই ভাই আমার ধাক্কা মেরে ফেলা দিয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি একটু ভিতরে আসেন। ওনার সাইড দিয়ে দাও, ভিতরে পাঠাও। ভাই ঠিক আছো তো তুমি? হ্যাঁ ভাই। কি হয়েছে? ওই ভাই তোমার ধাক্কা দিল কেন? ভাই, আমি আইলাম বিরিয়ানি কিনতে, ওই ভাইরে করছি আমার কাছে 40 টাকায় আছে, আমার মার মনে বিরিয়ানি খাতি মন চাইছে, আমারে 40 টাকার বিরিয়ানি দেন। ওই ভাই তখনই আমার ধাক্কা মেরে ফেলাই দিয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, তুমি কি করো? ও ভাই, আমি এই বাজারে একটা ভাড়ার ভ্যান চালাই। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আর আমার একটা ছোট বোন আছে। আর তোমার আব্বা? তোমার আব্বা কোথায়? আমি মেলা ছোট থাকতে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার চেহারাও আমার মনে নেই। জানেন, আমার আব্বার কথা মেলা মনে পড়ে, কিন্তু কিছু করার নেই ভাই, আর কোনোদিন দেখতে পারবো না। আমার আব্বা যদি পয়সা থাকতো, তাহলে আমি হয়তো আপনাদের মতো এরকম হোটেলে বসে বিরিয়ানি খাতে পারতাম। আমার কপাল পোড়া ভাই, আমার আব্বাটা বাইসে নেই। আচ্ছা আচ্ছা ভাই, তোমার এই ভ্যান চালা কি সংসার চলে? চলে ভাই, যা ইনকাম করি ওই টাকা দিয়ে আমার গাড়ি চার্জের কারেন্ট বিল, মার ওষুধ খরচ, ছোট বুড়ির পড়ালেখার খরচ, আর আলহামদুলিল্লাহ আমার নিজের খরচ ওই আল্লাহ চালাই দেয় ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এখানে বসো। ও ভাই, আরেকটা বিরিয়ানি দেন তো এখানে। এই ভাইরা কত ভালো, আমারে বিরিয়ানি খাওয়াচ্ছে। ওরে আল্লাহ, বিরাট বাসনা বেরোচ্ছে, কি সুন্দর গন্ধ। আমার মা পালিত মেলা খুশি হইতো। ও ভাই, আমার তো হাতে ময়লা, আমি হাতটা ধুয়ে আসি। ও ভাই, কত সুন্দর মজা। জানেন, ওই আমাদের বাড়ির পাশে তুরাব কাকার মেয়ের বিয়ের সময় বিরিয়ানি রান্না করছিল, একদম এইরকম গন্ধ ভাই। কিন্তু আমার মা তুরাব কাকাকের বাড়ি গিল, তুরাব কাকার আমার মারে খেদাই দিল ভাই, বিরিয়ানি দিল না। আজকে তো 4-5 মাস আগের কথা, আমার মারে আজ পর্যন্ত আমি বিরিয়ানি খাওয়াতে পারিনি। ও ভাই, আমি এই বিরিয়ানি খাবো না ভাই, আমার মা মেলা খুশি হবে না। আমার মাছ ধরে কি নিয়ে করতেছো যাবো তুমি এটা? আরে আরে, ও ভাই, তুমি এটা রাখো, এটা এটা আমি রাখো। আমার মাছ ধরে নিয়ে যাবো। এটা তুমি খাও, তোমার মার জন্য আরেকটা অর্ডার দিয়ে দিচ্ছি। ও ভাই, আপনার তো মেলা টাকা নষ্ট হয়ে যাবে না,
কোনো সমস্যা নেই, তুমি এটা খাও, তোমার মার জন্য আরেকটা বাড়ি নিয়ে যাবা। আমার মা মেলা খুশি হবে রে ভাই। ভাই তুই এটা কি শুনলি না আমার ভাই? তুই তোর মারে খুব ভালোবাসিস তাই না? ভাই এই দুনিয়ার পরে তো আমার ওই মা ছাড়া আর কেউ নেই। মারে ছাড়া আর কারে ভালোবাসবো কন? আমার মা আমাকে মেলা কষ্ট করে মানুষ করেছে। কেউ যদি আমার মারে কিছু কই আমি সহ্য করতে পারি না ভাই। এই বিরিয়ানির গন্ধ যদি আমার মা পায় তাহলে মেলা খুশি হবে রে ভাই, মেলা খুশি হবে রে। তোর মা সত্যিই ধন্য, তোর মতো একটা ছেলে জন্ম দিয়েছে। একটা সন্তান যে তার মারে এতটা ভালোবাসতে পারে, তোরে না দেখলে বুঝতাম না ভাই। আমি এখন বুঝতেছি আমি আমার মারে কতটা ভালোবাসি। ভাই এই দুনিয়ায় মা ছাড়া কেউ আপন হয় না। আমার তো কপাল পোড়া, ছোটবেলাতে আমি আমাদের আব্বারে দেখিনি ভাই। আমাদের ওই মা পরের বাড়ি কাজ করে মেলা কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি আমার ওই মার কষ্ট বুঝি ভাই। আমার মারে কে কষ্ট দিল এটা আমার সহ্য হয় না ভাই। ও ভাই জানেন আমি আমার মারে মেলা ভালোবাসি ভাই। আমার যে কি আনন্দ লাগতেছে আমি আপনাকে বুঝে করতে পারবো না। এই যে দেখেন এই বিরিয়ানি, এই বিরিয়ানির জন্য আমার মা কত কথা শুনেছে, কিন্তু আমি খাওয়াতে পারিনি ভাই। আজকে আমার মা এই বিরিয়ানি পালে মেলা খুশি হবে না। আমার মারে আমি কয়ে দেবো, ও মা, মা তোমার আর দুটো ছেলে তো আছে বিরিয়ানি কিনে পাঠাইছে, আমার মারে কমান একটু দোয়া করে দিচ্ছি আপনাকে জন্য। পেটটা ভরে গেছে ভাই, শেষ কবে যে এরকম খাইছি মনে নেই। আপনাকে দুইজনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ওই আল্লাহ যেন আপনাকে মনের আশা পূরণ করে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমরাও তোমার জন্য দোয়া করি, তুমি যেন তোমার মারে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো। আর তোমার মারেও বলবা আমাদের জন্য দোয়া করতে, আল্লাহ যেন ওনারা সুস্থ রাখে। চলো আচ্ছা চলেন। ভাই আমাদের বিল কত হয়েছে? ভাই আপনারা তিনজন? হ্যাঁ 3 জন, আর 2টো পার্সেল দেবেন। ও তাহলে 790 টাকা দেন। এই নিন। আচ্ছা ঠিক আছে ভাই, এইটা তোমার মা আর তোমার বোনের জন্য। ভাই আমারে পেট ভরে খাওয়াইছেন, আবার আমার মার জন্য আমার ছোট বোনের জন্য 2 প্যাকেট দিয়েছেন। আমার মা মেলা খুশি হবে রে ভাই। আরে ভাই তুমি কান্না করতেছো কেন? এই বিরিয়ানিটা নিয়ে তোমার মারে দিবা আর বলবা আমাদের জন্য দোয়া করতে। অবশ্যই ভাই, আমার মারে কব আপনাকে জন্য ওই আল্লাহর কাছে দোয়া করতে। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে তুমি। হ্যাঁ আমরা যাই। আচ্ছা ও ভাই, আমি আপনার একটা বার জলাই ধরতে পারবো? আরে এটা কোনো ব্যাপার, আসো ভাই বুকে আসো। যাই তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই। ভাই রে, আমি না বুঝে তোর সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, তুই আমার ক্ষমা করে দে ভাই। না ভাই, মাফ চাচ্ছেন কেন? আসলে আমাদের মতো গরিবী জনই সব জায়গায় এরকম। আজকে যদি আমার এই শিরার শার্ট না থাকতো, এই ময়লা শার্ট না থাকতো, তাহলে ভাই আপনি আমার সাথে এরকম করতেন না। আপনার উপর আমার কোনো রাগ নেই ভাই, তবে একটা কথা মাথায় রাখবেন, কোনোদিন মানুষের পোশাক দেখে মানুষটা বিচার করবেন না ভাই। তাহলে থাকেন ভাই। দাঁড়াও ভাই, এই নাও ভাই, এই বিরিয়ানিটা শুধু তোমার জন্যে, আর তুমি আমার কথায় মনে কষ্ট পেও না। না ভাই, আমি আপনার কথায় মনে কষ্ট পালিও ওই কষ্ট আর আমার ভিতরে নেই। আপনি মেলা ভালো মানুষ ভাই, থাকেন, আমি চলে গেলাম। হে আল্লাহ, আমি আর কোনোদিন এরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, তুমি আমারে ক্ষমা করে দিও আল্লাহ। আমার মায়ের স্বপ্ন এক মুঠো বিরিয়ানি। অনেকেই হয়তো বলবেন এই যুগে এসেও এক মুঠো বিরিয়ানি কিনতে পারে না, এইটা আবার কেমন সন্তান। আসলে ভাই গরিব হয়ে জন্ম নেওয়ার মাঝে কি যে বিশাল শিক্ষা আর গভীর অনুভূতি লুকিয়ে থাকে, সেটা শুধু আমাদের এই সমাজের গরিব অসহায় মানুষেরাই বুঝে। কারণ তারা অল্পতেই হাসতে শেখে, কষ্ট লুকিয়ে রাখতে শেখে, আর মানুষের অবহেলার মাঝেও তারা স্বপ্ন দেখতে ভোলে না। ধনীরা হয়তো টাকার হিসাব জানে, কিন্তু গরিব মানুষ জানে এক মুঠো শান্তি আর ভালোবাসার মূল্য কতটা গভীর।